বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক উদ্যোগ। ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন তিনি। ঢাকার বারিধারায় জামিয়া মাদানিয়া মাদ্রাসায় গতকাল অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এক প্রতিনিধি দল মাওলানা ফারুকীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় বিএনপির পক্ষ থেকে মাওলানা ফারুকীর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। রুহুল কবির রিজভী তারেক রহমানের পক্ষ থেকে আলেমদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাওলানা ফারুকীকে তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক সমমর্মিতার বার্তা পৌঁছে দেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মাওলানা ফারুকী 2021 সালে কারাভোগের সময় অবর্ণীয় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন, যার ফলে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। তার চিকিৎসার জন্য সাধারণ মানুষও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া আমরা বিএনপি পরিবার সংগঠনের নেতারা এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, যারা মাওলানা ফারুকীকে সমবেদনা জানিয়ে মানবিক সহায়তার অঙ্গীকার করেন। তাদের মতে বিএনপি ও জিয়া পরিবারের দীর্ঘদিনের সম্পর্কেরই এই মানবিক সহায়তা। এমন একটি উদ্যোগ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের সমমর্মিতা ও ঐক্যের এক প্রমাণ, যা রাজনৈতিক বিভাজন থেকে অনেক দূরে।